মায়ের আবার কি হলো? এই অসময়ে এত ডাকাডাকি করছে। যাই তো, গিয়ে দেখি। নাসরিন, নাসরিন! কি হলো কি? এই তো আমি। এত হাঁকাহাকির কি আছে? হাঁকাবো না, আমি যে সকালবেলায় ঘরে বিছানার তলায় 1000 টাকা রেখেছিলাম কিস্তির টাকা দেবো বলে, এখন গিয়ে দেখি সেটাও নেই। এ কি বলছো মা? টাকা নেই? হ্যাঁ, আমি যা বলছি ঠিক বলছি, তাই তো তোকে জিজ্ঞাসা করছি। তুই কি দেখেছিস? আমি তো দেখিনি। তুমি ভালো করে খুঁজেছো তো? চলো তো একবার, আমি গিয়ে দেখি। আয় আয়, দেখবি আয়। আচ্ছা মা, তুমি ভালো করে ভেবে বলো তো, তুমি কি টাকাটা এখানেই রেখেছিলে? হ্যাঁ রে হ্যাঁ, আমার ভালোভাবেই মনে আছে যে টাকাটা আমি এখানেই রেখেছিলাম। এখানে যদি রাখবে তাহলে টাকাটা গেল কোথায়? সেই একই প্রশ্ন তো আমারও, যে টাকাটা গেল কোথায়। যদি আমি ভুল না করে থাকি তাহলে এই কাজ নিশ্চয়ই তোমার জামাইয়ের। আজ আসুক ও বাড়িতে, তারপরে ওর মজা দেখাচ্ছি আমি। ব্যাস, আজকের রাজা আমি। তুই মানে এত তাড়াতাড়ি খেলা শেষ করে দিবি? কিছু করার নেই রে, আর শাশুড়ি মায়ের থেকে টাকা চুরি করে এনেছি। সবাই ব্যাপারটা জানাজানির আগে যেখানকার জিনিস সেখানে আবার পৌঁছে দিতে হবে, আর তা না হলে খবর আছে আমার। আরে যাবি তো বটেই, তবে এত তাড়া কিসের? আমি বলছিলাম বন্ধু, আজ তো তুই অনেক টাকা কামিয়েছিস, আমাদের কিছু দে। তোদের কেন? তোদের কেন দেবো? রাগ করিস না, বলছিলাম যে যদি কিছু দিস তাহলে ওই যে বড় লোকরা করে না কি সব পার্টি ফাটি, আমরা না হয় করতাম। তুই আমাদের দিকে ওইভাবে তাকিয়ে কেন? আরে বন্ধু বলে থোড়ি না বললাম, নাহলে কি বলতাম? বেশ, এত করে যখন বলছিস তখন এই নে 500 টাকা, এটা নিয়ে তোরা চানিয়ে নে। দেখেছিস সুফিয়ান, বন্ধু কাকে বলে? এই না হলে বন্ধু? যা বলেছিস, ও তো আমাদের সব থেকে ভালো বন্ধু, আর এই জন্য তোকে আমরা সব থেকে বেশি ভালোবাসি। কি বন্ধু, ঠিক বললাম তো? যা, তোরা যে কি বলিস। ঠিক আছে, তোরা তাহলে থাক, আবার পরে দেখা হবে। চল তাহলে এবার আমরা একটু টেনে আসি। আরে থাম থাম, এত তারা কিসের? থামবো কিন্তু কেন? খেতে যাবি না? তুই কি করে ভাবলি যে টাকা নিয়ে খেতে যাব? এবার কাঁটা দিয়ে কাঁটা তুলবো। তুই এইসব কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে না পারলে শোন, এই যে টাকাটা দেখছিস, এটা দিয়ে আমরা মদ খাবো না, এটা দিয়ে আমরা অন্য পার্টির সাথে খেলবো। খেলে এর থেকে যে টাকাটা পাবো, এটা দিয়ে কাল সুরজের সাথে খেলবো। তারপর ও যেগুলো আমাদের সাথে নিয়ে গিয়েছে সেগুলো আবার ওর থেকে ছিনিয়ে নেব। এইসব তুই কি বলছিস? ঠিক বলছি। বেশ, তাহলে দেরি না করে আমি তাহলে খেলার জন্য অন্য পার্টিকে এখানে আসতে বলি। লাগা ফোন। ছি ছি ছি, একেবারে লাজ লজ্জা শরম খেয়ে বসে আছে গো। কেন রে, কি হয়েছে? কি আবার হবে? তোমাকে এইভাবে দেখে আমার লজ্জা করে না বুঝি? লজ্জা? লজ্জা লাগবে কেন? যা, তুমি যে কি বলো, বিয়ের আগে একটা মেয়ে একটা ছেলেকে যদি এইভাবে দেখে তাহলে তার শরম লাগবে না? হায় রে শরম, সেটা না হয় বুঝলাম, কিন্তু এই বিয়েটা কার? কেন, তোমার সাথে আমার। মানে এইসব যে কি বলছিস? আর কার বিয়ে? কেন, তোমার সাথে আমার। কি, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? এই তুই জানিস না যে আমার বিয়ে হয়ে বাড়িতে বউ আছে? জানি তো, তোমার বউ আছে তো কি হয়েছে? তোমার ওই দজ্জাল বউয়ের থেকে না আমি অনেক ভালো। তোমার বউ তো সারাদিন তোমাকে বকে মারে, আর আমি তো তোমাকে অনেক ভালোবাসবো। শুধু কি তাই, তোমাকে রোজ মদ খেতে জুয়া খেলতে রোজ টাকা দেব। সত্যি বলছিস? একেবারে সত্যি বলছি। ও সুরজ ভাই, আমাকে একবার আই লাভ ইউ বলো না। তাই না? বেশ বলবো। সত্যি?
তাহলে আগে চোখ বন্ধ কর, তারপর আমি বলছি। সত্যি গো? সত্যি। বেশ তাহলে এই নাও, আমি চোখ বন্ধ করেছি, এবার বলো। এবার তুই থাক, আমি চললাম। কি হলো বলো, বলছো না কেন? এই সুরজ বলো, এবার না বললে কিন্তু আমি চোখ খুলে ফেলবো বললাম। বেশ তাহলে বলবে না তো, এবার আমি চোখ খুলে ফেললাম। কি ব্যাপার, ও কোথায় গেল? ও বুঝেছি, তার মানে আজকেও আবার আমাকে বোকা বানিয়ে চলে গেল। বেশ, একদিন তোমাকে হাতে পাই, তারপর তোমার মজা দেখাবো। মনে হচ্ছে কেউ নাই, এই সুযোগ, তাড়াতাড়ি যাই। দাঁড়াও! ইস, এই ভয়টাই পাচ্ছিলাম। তুমি এতক্ষণ কোথায় ছিলে? চোরের মতো লুকিয়ে লুকিয়ে আসছো। তুমি ভুল বললে, চোরের মতন লুকিয়ে লুকিয়ে আসছি না, যাচ্ছি। যাচ্ছ মানে? তাহলে তুমি এতক্ষণ কোথায় ছিলে? মরে গেছিলাম। কি ইয়ার্কি মারার জায়গা পাও না? এই তো একটু আগে আমি আর মা ঘর থেকে বেরোলাম। কই, তখন তো এখানে ছিলে না। কে বলেছে? আচ্ছা তুমিই বলো, যদি আমি বাইরে থেকে আসতাম তাহলে নিশ্চয় আমি এদিক থেকে আসতাম না। তুমি আমাকে ঘর থেকে বার হতে দেখেছো, তাহলে এর থেকে এটাই প্রমাণ হয় যে আমি ঘরের ভেতরে ছিলাম। তাই না? বেশ, মেনে নিলাম যে তুমি ঘরে ছিলে। তাহলে এটা বলো তো, যে মায়ের ঘরের বিছানার তলায় যে টাকাটা ছিল, সেই টাকাটা কই? টাকা? তোমার মায়ের টাকা কই সেটা আমি কি করে বলবো বলো? মিথ্যা কথা! আমি খুব ভালোভাবেই জানি যে টাকাটা তুমি ছাড়া অন্য কেউ নেয়নি। তাই বলছি, ভালোই ভালোই বলো যে টাকাটা কি করেছো। আমি সত্যি বলছি, আমি টাকা নিইনি। তুমি আবারও মিথ্যা বলছো। বেশ, আমি সত্যি বলছি কি মিথ্যা বলছি এখনই প্রমাণ হয়ে যাবে। কিভাবে? চলো তোমার মায়ের ঘরে গিয়ে আমি নিজের চোখে দেখবো যে সেখানে টাকা আছে কি নাই। তাই হবে, চলো। তবে একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? যদি তোমার মায়ের বিছানার তলায় টাকা না থাকে তাহলে আমি তোমাকে 200 টাকা দেবো, যদি থাকে তাহলে তুমি আমাকে 200 টাকা দেবে। এবার তুমি বলো রাজি কিনা? আমি রাজি। তাহলে এবার চলো। আরে সোহেল ভাই, দাঁড়াও দাঁড়াও। কে? আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি। কি হলো ভাই, আমাকে হঠাৎ দাঁড়াতে বললে? কিছু বলবে নাকি? বলা বলি বলতে গেলে তোমার জামাইয়ের বিষয়ে কিছু বলার ছিল। কি কথা বলো? দোষ নেবে না। আসলে কি বলো তো, তোমার জামাই আজকাল যা শুরু করেছে না, তার সহ্য করা যায় না। কেন ভাই, আমার জামাই আবার কি করলো? কি করে না বলো? পকেট মারা, চুরি করা, গাঁজা খাওয়া, জুয়া খেলা, এমন একটা দিক দেখাতে পারবে যেটা তোমার জামাইয়ের ভালো দিক? গ্রামের খারাপ খারাপ ছেলেদের সাথে মেলামেশা করে, খারাপ কাজের সাথে যুক্ত। দেখো ভাই, তোমার জামাইয়ের নামে কিন্তু অনেক নালিশ আসে। তুমি একটু বাড়ি গিয়ে তোমার জামাইকে বুঝিও। কি করব বলো ভাই, ভেবেছিলাম একটা মেয়ে নিজের পছন্দ মতো ভালো ছেলে খুঁজে বিয়ে দেবো, কিন্তু না, মেয়ে জেদ ধরে বসে রইল যে ওই ছেলেকে বিয়ে করবে। মেয়ের পছন্দ মতো বিয়ে দিতে গিয়ে এখন যত জ্বালা আমাকে পোয়াতে হচ্ছে। যেটা হবার সেটা হয়ে গিয়েছে, এখন তার বলে ঘুরবে না। তাই বলছি, ঠান্ডা মাথায় বাড়ি গিয়ে জামাইকে বোঝান। যদি বোঝে তো ভালো, তা না হলে কিন্তু বিপদ আছে। আচ্ছা বেশ, এবার তাহলে আসেন। এবার বিছানাটা তোলো তো দেখি। দেখো। আমি দেখবো না, তুমি দেখো। আমার দেখাই আছে। তাই বুঝি? তাহলে আরেকবার তাকিয়ে দেখো।
কি টাকা? এখানে টাকা কি করে এলো? আমি জানি না। বিশ্বাস করো, এখানে টাকা ছিল না। সেটা আমি কি করে বলবো? দাঁড়াও, আমি এক্ষুনি টাকাগুলো নিয়ে মাকে দেখাবো। মাও বিশ্বাস করতে চাইবে না, আমার মতো অবাক হয়ে যাবে। তোমার আবার কি হলো? আমার আবার কি হবে? যে টাকাগুলো নিয়ে চলে যাচ্ছ, একটু আগে তোমার সাথে আমার কি ডিল হলো ভুলে গেলে? ডিল? কিসের ডিল? 200 টাকার। মা, ও মা! ব্যাস, আর কোনো চিন্তা রইলো না। এই টাকাগুলো দিয়ে কালকের দিনটা আমার দিব্যি চলে যাবে। নাসরিনের মা, নাসরিনের মা, কোথায় গেলে? এই তো আমি। তুমি চলে এসেছো? হ্যাঁ, বলছে আমাকে এক গ্লাস পানি খাওয়াবে। হ্যাঁ হ্যাঁ, তুমি দাঁড়াও। নাসরিন, নাসরিন, তোর আব্বুর জন্য এক গ্লাস পানি নিয়ে আয়। কি গো, তোমাকে আজকে খুব ক্লান্ত মনে হচ্ছে। তোমার শরীরটা কি খুব খারাপ? না না, শরীর ঠিক আছে। আসলে রাস্তায় আস্তে আস্তে রাকেশের সাথে দেখা হয়েছিল। ওর মুখের কিছু কথা শুনে মেয়েটার জন্য বড্ড টেনশন হচ্ছে। টেনশন করে কি হবে বলো? ভাগ্যে যা ছিল তাই তো হয়েছে। মা একদম ঠিক বলেছে। ভাগ্য যেটা ছিল সেটা হয়ে গেছে। এখন কেঁদে আর ভেবে কোনোটাতেই লাভ নেই। এই নাও তোমার পানি। ওই জন্যই তো তখন তোকে বারণ করেছিলাম যে ওই রকম বাপ মা মারা ছেলেকে বিয়ে করিস না, তার উপর আবার নেশাখোর। তখন ভেবেছিলাম হয়তো পরে শুধরে যাবে, কিন্তু তার হলো কই। ওই জন্যই বলছি এখনো সময় আছে, ওই ছেলেকে ছেড়ে দে। আমি আবার অন্য জায়গায় ভালো ছেলে দেখে তোর ধুমধাম করে বিয়ে দেব। এ কি বলছো তুমি? আব্বা দেখো, তোমাকে এর আগেও বলেছি এরকম কথা আর কখনো বলবে না। ও নেশা করুক, চুরি করুক, যাই করুক না কেন, ও আমার স্বামী। আর এত বড় পৃথিবীতে আমি ছাড়া যে ওর আর কেউ নেই। তাই বলে তুই এইভাবে তোর জীবনটাকে নষ্ট করবি? ওর সাথে থেকে যদি আমার জীবনটা নষ্ট হয় তাহলে হোক না, তবুও আমি ওকে ছাড়বো না। ধ্যাত, আজকের দিনটাই খারাপ। যা বলেছিস। অত কথা না বলে কি করে টাকা ম্যানেজ করা যায় সেটা ভাব। আচ্ছা সুরজ, তুই কিছু ব্যবস্থা করতে পারবি না? আমি? হ্যাঁ হ্যাঁ, করলে তুই কিছু করতে পারবি ভাই। তাড়াতাড়ি কিছু একটা কর, আমাদের নেশা উঠে পড়েছে। আচ্ছা, ভাবির কাছে চাইলে ভাবি কিছু দেবে না? তোর ভাবি? না না, ও কিছু দেবে না। বড়জোর আমাকে টাকার বদল খুন্তির বাড়ি বসিয়ে দেবে। তাহলে কি করবে? দাঁড়া দাঁড়া, আমাকে ভাবতে দে। পেয়েছি। কি আইডিয়া। কি আইডিয়া? আমার সাথে চল। তোরা এখানে দাঁড়া, আমি ভিতরে যাচ্ছি, গিয়ে দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। আচ্ছা ঠিক আছে। নাসরিন, তুমি? হ্যাঁ আমি। আমাকে দেখে তোমার এত অবাক হওয়ার কিছু নেই তো। আমি তোমার বউ, ভূত না। অবাক? না না, আমি অবাক হলাম কোথায়? অবাক যখন হওনি, ভয় যখন পাচ্ছ না, তখন এত ঘামছো কেন? আচ্ছা, তোমার হাত পিছনে কেন? হাতে কি আছে? কিছু নাই তো। ভালোই ভালোই দেখাও, আর তা না হলে কিন্তু। না না, দেখাচ্ছি। বেশি না, মাত্র 50 টাকা। ও বুঝেছি। আচ্ছা,
তোমার ভিতরে কি সামান্যতম লজ্জা ঘৃণা বলে কিছু নেই যে শেষমেশ নেশা করার জন্য শ্বশুরের পকেট থেকে টাকা চুরি করছো? ছি সুরজ, ছি, আমার ভাবতেও ঘেন্না করছে। না মানে আসলে নাসরিন হয়েছে কি? কি হয়েছে, কি হবে ওসব আর আমি শুনছি না। আমি অনেক সহ্য করেছি, কিন্তু আর না, আজ তোমার একদিন কি আমার একদিন। তুমি আমার সব সহ্যের বাঁধ ভেঙে দিয়েছো আজ। এই রে, আজ আমি মরেছি। বাঁচতে চাইলে ভাগ সুরজ, পালা। এর আবার কি হলো? কে জানে। সুরজ, এই সুরজ, কি হয়েছে তোর? কি এমন ভাবছিলিস যে এত করে ডাকছি কোনো উত্তরে দিচ্ছিস না? বলছি ভাই, কোন উপায় খুঁজে পেলি? উপায়? না না ভাই, আমার দ্বারাই হবে না, তোরা ভাব। আমরা ঝিলিক, ঝিলিক, কি হলো আব্বু, আমাকে কিছু বলবে? হ্যাঁ আমি একটু ওই পাড়ায় তোর সাই চাচাতে বাড়ি যাচ্ছি। তুই একটু ছাগলগুলো নজরে রাখিস, আজকাল যা গ্রামের অবস্থা। ঠিক আছে আব্বু। ও তো ঝিলিকের আব্বু, ওকে দেখে কি করব? বুঝতে পারলে না? তাহলে শোন। ঝিলিক দে বাড়ি? না না, আমি যাব না। বেশ, তোর যদি অতই ভয় লাগে তাহলে তুই এখানেই থাক, আমরা দুজনে যাই। বেশ, তাহলে তোরা ভিতরে থাকবি, আমি বাইরে থেকে পাহারা দেব কেউ আসছে কিনা। বেশ, তাই হবে। তাহলে আর দেরি না করে চল। কে তোমরা? শব্দ শুনলেন মোড়ল সাহেব, নতুন করে আর কি বলবো বলেন? প্রতিনিয়ত এদের নামে নালিশ আসতেই থাকে। শুধু কি তাই, ওদের অত্যাচারে আমাদের গ্রামে বাস করা তাই হয়ে যাচ্ছে। আজ এটা চুরি, কাল ওটা চুরি, এইভাবে যদি গ্রামে চুরি হতে থাকে তাহলে আমরা শান্তিতে বাস করব কিভাবে? সবই তো বুঝলাম, এই বিষয়টা তো ভাবার বিষয়। তাহলে রাকেশ, তুমি বলো কি করা যায়? কি আর করা যাবে, ওদের এমন শাস্তি দাও যাতে দ্বিতীয়বার আর ওরা এইভাবে গ্রামের ভিতর কোনো নোংরামি না করতে পারে। আমার তো মনে হচ্ছে ওদেরকে পায়ে জুতো খুলে মারা উচিত। নাসরিন কথাটা একদিক দিয়ে ভুল বলেনি, তাহলে মোড়ল সাহেব ওটাই করা হোক। ছাগল চুরির অপরাধে ওদেরকে 10টা করে চটির বাড়ি মারা হোক, আর এই গ্রাম থেকে এক ঘড়ি করা হোক। কেন কেন? আমরা দুজনে কেন? শাস্তি যদি পেতে হয় তাহলে তো সুরজেরও পাওয়া উচিত। সুরজ পাবে কেন? সুরজ তো তোমাদের সাথে ছিল না, আমি তো তোমাদের দুজনকেই দেখেছি চুরি করতে। দেখো, এখানে তো সবকিছু তোমাদের কথা মতো হবে না বলো। ওরা শুধু দুজনের নামে বিচার ডেকেছে, তাই দুজনেরই বিচার হবে। সালিশি সবাই সাক্ষী ছাড়া কোনো কিছু করা হয় না। তবে হ্যাঁ সোহেল ভাই, তোমাকে একটা কথা বলি, এর আগেও বলেছি আর এখনো বলছি, যতটা সম্ভব তোমার জামাইকে এসব খারাপ ছেলেদের থেকে দূরে রাখবে, নইলে কিন্তু তোমাদেরও ভবিষ্যৎও এর থেকেও ভয়ঙ্কর। হ্যাঁ, চেষ্টা করব। তাহলে আবার কেন, মোড়ল সাহেব ওদের শাস্তি দেওয়া শুরু করা হোক। হ্যাঁ ঝিলিক, চুরি যেহেতু তোমার বাড়িতে করতে গিয়েছিল আর তুমি যখন দেখেছো তখন শাস্তিটা তুমিই দাও। ওদের দুজনকে 10টা করে 20টা গালে চটির থাপ্পড় দাও। যাও।
না না থাক, আর কিছু লাগবে না। লাগবে না কেন? নাসরিন, ওকে বেশি বেশি করে খাইয়ে দে। এরপর একা একা কি খাবে না খাবে তার ঠিক নাই। একা একা কি খাবো না খাবো মানে ঠিক বুঝলাম না। কেন, তুমি জানো না আজ ভোরের ট্রেনে তোমাকে আমি শহরে রেখে আসবো? এখানে থেকে যা করে বেড়াচ্ছ, আমার মান সম্মান বলে তো কিছুই রাখলে না। আমাকে শহরে রাখতে যাবেন? কই, আমাকে এই বিষয়ে তো নাসরিন কিছু বলেনি। আসলে আমি বলার সুযোগ পাইনি তো, তাই। তুমি বলার সুযোগ পেয়েছো কি না পেয়েছো সেটা শোনার দরকার আমার নেই। আমি নিজেই বলে দিচ্ছি, তোমার সমস্ত কিছু গুছিয়ে রাখো, আমরা কালই যাব। আমি বলছিলাম কি, এখন তো সুরজ ওদের সাথে কথা বলে না, তাই ওকে শহরে না পাঠালে হয় না? তোমাদের দুজনের আশকারাতে আজ ওর এই অবস্থা। গ্রামে আমার মান সম্মান বলতে কিছু নেই। এবার আমি যা বলবো সেটাই হবে, আমার সিদ্ধান্ত শেষ। তাই ওকে তৈরি থাকতে বলবে। আমারও খাওয়া হয়ে গেছে। তুমি ভিতরে যাও, আমি ওগুলো গুছিয়ে রেখে যাচ্ছি। ঠিক আছে। তুমি এখানে? কেন, কিছু বলবি? দেখো না আব্বু, রাজু ভাই যাওয়ার সময় ভুলে ওর ফোনটা রেখে গেছে, তাই এখন অন্য ফোন থেকে ফোন করে বলছে আমি যেন ফোনটা গিয়ে একটু দিয়ে আসি। তুই একা যাবি? এখন তো সন্ধ্যা হয়ে গেছে, চারিদিকে অন্ধকার। তুমি ভয় পেও না আব্বু, সন্ধ্যা হয়েছে তো কি হয়েছে, আমার কিচ্ছু হবে না। এমন তো না যে আমি আজ প্রথম যাচ্ছি, এর আগেও তো কত আসা যাওয়া করেছি, তখন তো কিছু হয়নি, আজও কিছু হবে না। বেশ, তাহলে সাবধানে যাস আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস। ঠিক আছে আব্বু। ওই দেখ আসছে। ও আসছে তো আমি কি করব? কেন ভুলে গেলি সেই দিনের চোটে থাপ্পড়গুলো? না, কিছুই ভুলিনি। তাহলে তার প্রতিশোধ নিতে চাস না? প্রতিশোধ? কিন্তু কিভাবে? শোন তাহলে। কিন্তু আমার খুব ভয় পাচ্ছে। ভয় কি, আমি আছি তো, চল। এ কি তোমরা এইভাবে আমার সামনে দাঁড়ালে কেন? সরে যাও বলছি। যাবো তো, আগে আমার হিসাবটা মেটাতে দাও। হিসাব? কিসের হিসাব? দেখো আমি কিন্তু চিৎকার করতে লাগবো, সরে যাও বলছি। চিৎকার করবি? কি? আমি এক্ষুনি আসছি। আমার কাজ শেষ, এবার তুই তোর কাজ কর, তারপর বাকিটা হবে। সেদিন আমাদের মেরে তুই তোর আশিকে বাঁচিয়েছিলি না, এবার তুই মর, আর তার সাথে সাথে তোর ওই পছন্দের সুরজও। মনে হচ্ছে কেউ আসছে। তোকে যা বললাম তুই সেটা কর, আমি সাইডে লুকিয়ে যাই। ঠিক আছে। ঝিলিক, এই ঝিলিক, কি হয়েছে তোর? চোখ খোল, এই দেখ আমি এসেছি। ওই দেখেন মরল সাহেব। এইসব কি হচ্ছে কি এখানে? বিশ্বাস করেন আমি কেউ জানি না। কিছু জানি না বললেই হবে? শাহিদ, এক্ষুনি ওর বাড়ির লোককে খবর দাও। আচ্ছা। বিশ্বাস করেন আপনারা যা দেখেছেন এই সব মিথ্যা, আমি সব কিচ্ছু জানি না।
চুপ করো, তোমার বাড়ির লোক আসুক, তারপর সত্য মিথ্যার বিচার হবে। চাচা, চাচা বাড়িতে আছেন? কে তুমি বাসা? এই অসময়ে এসে তুমি ডাকাডাকি করছো? আমি চাচা শাহিদ। শাহিদ তুই? কি ব্যাপার? আমাকে রাকেশ চাচা পাঠিয়েছে। রাকেশ? কিন্তু কেন? তাহলে শুনুন। নাসরিন, এখন আর আফসোস করে কি হবে? যা সর্বনাশ হওয়ার তা তো হয়ে গেছে। এখন আর সময় নষ্ট না করে চলো। নাসরিন, তুমি এসেছো? দেখো না নাসরিন, এরা সব কি সব বলছে। আমি নাকি ঝিলিককে। নাসরিন, তুমি তো জানো আমি আর আগের মতো নেই। আমি ভালো হয়ে গেছি। কেউ বিশ্বাস করুক বা না করুক, কিন্তু আমি করি। যে তুমি নেশা করতে পারো, টাকা দিয়ে জুয়া খেলতে পারো, কিন্তু কোনো মেয়ের ইজ্জত নিতে পারো না। তাই নাকি? তাহলে কি এরা মিথ্যা বলছে? সুরজ যে কাজটা করেছে তার কোনো প্রমাণ আছে? প্রমাণ? এখানে কোনো প্রমাণের দরকার নেই, সাক্ষীর প্রয়োজন। আর আমরা দুজনে ওর হয়ে সাক্ষী দিয়েছি। ও ঠিক বলেছে, শুধু সাক্ষী নয়, আমরা নিজের চোখে দেখেছি যে সুরজ নিজের ঝিলিককে জোর করে এখানে নিয়ে এসেছে। মিথ্যা, এসব মিথ্যা। আমি বুঝতে পেরেছি, এই সব তোর দুজনের ষড়যন্ত্র আমাকে ফাঁসানোর জন্য। আমি নিজেকে শোধরাতে চাই, সেই জন্য তোরা আমার সাথে এটা করেছিস। ছাড় বলছি, ছাড়। মডেল সাহেব, ওকে এখান থেকে নিয়ে যান। আর এমন কঠিন শাস্তি দেন যাতে গ্রামের কোনো ছেলে কোনো মেয়ের দিকে তাকাতে গেলে 10 বার ভাবে। হ্যাঁ মোড়ল সাহেব, ওরা ঠিক বলেছে। আমার মেয়েকে যতটা কষ্ট যন্ত্রণা দিয়ে মেরেছে, তার থেকে দ্বিগুণ কষ্ট যন্ত্রণা ওকে যেন দেওয়া হয়। কি ব্যাপার সোহেল, তুমি কি আর কিছু বলবে? কি আর বলবো? যেটুকু মান সম্মান ছিল এই জামাই নামক পাপের জন্য, সেইটুকু আজ শেষ হয়ে গেল। তাহলে আবার কেন? ওকে এখান থেকে নিয়ে চলো, তারপর ওর বিচার সবাই শাস্তি দেওয়া হবে। আমার একটা কথা শুনুন। এখন আর কিছু শোনার নেই। যোগ থাকতে স্বামীটাকে শাসন করলে তো আজ আর এই দিনটা দেখতে হতো না, বলো? নাসরিন, এই সব মিথ্যা। তুমি ওদেরকে বোঝাও না নাসরিন, তুমি ওদেরকে বোঝাও না। সুরজ